গুড ইভিনিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি। বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ হলো এখন যাব দেরেগ্রাম থেকে হলাম গাড়িতে জয়রামবাটি কামারপুকুর। ওখানে সারদা মায়ের আশ্রম, তারপরে হলো রামকৃষ্ণদেব, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই। আর শেয়ার যেহেতু আমি দেখছি, ভাবলাম তোমাদেরকেও একটুখানি যতটা পারা যায় ঘুরে ঘুরে দেখাই। এই দেখো, এখানে হলো মন্দিরটা, তুই খা। তোর মনে হচ্ছে না এক্ষুনি আমার ছিপ দিলে আমিও 4টে ধরতাম? না, তখন ছিপ দেখেছিলাম। কখন? খেতে দেখছিলাম। হ্যাঁ, সেই তো। এ রোদ থাকলে, জলে রোদ পড়লে ছিপের মধ্যে মাছ না উঠে ওটাই উঠলো। একেবারে জয়রামবাটি চ, বুঝলি? একদম জয়রামবাটি। সন্ধে হয়ে গেল, একটু ঘুরে আসি। এত কারেন্ট যাচ্ছে না আজকে ভাই, দাঁড়া। পদ্মগুলো দেখেছিস? কিন্তু দেখ কত বড় জলাশয় কিন্তু হয়নি। ও বাবা, এ তো মাটিতে পোতা। হ্যাঁ, একটু জল বেশি দিয়েছে, তাতে নাকি পদ্ম হচ্ছে এত পরিমাণ হয়েছে। এই যে এটা হলো ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম, দারিয়াপুর, দেরেগ্রাম, হুগলি। চলো মা, চেঞ্জ করলে না মা? হ্যাঁ মা, কি মা? তোর আগের বার বলা হয়েছিল, মনে পড়ে মা? হ্যাঁ, এখানে বলা হয়েছিল মা, ওই যে 8,000 9,000 বাপি পুরো নায়ক হয়ে। দেখো মা, সেই উড়িয়া যে ভিলেন গুলো। চ গাড়িতে ওঠ, মাকে তোল। আমার জন্য নাও, অর্ধেকটা নাও তুমি আর আমি অর্ধেক করে। অর্ধেক নেই, তুমি নিজে একটা খাও, লোককে খাওয়া হচ্ছে তো, টাকা দিয়ে দেবো আমরা। খাও। চলুন বাপি। চতুর্দিক শুধু ফাঁকা। কিন্তু গরমে টেকা যাচ্ছে না রে। একটু দাঁড়ান, গাড়ি চললেই হাওয়া, গাড়ি চললে কিন্তু হাওয়া হবে। দেখো প্রকৃতির হাওয়া, এর হাওয়া, আকাশ তোমার জানলা যেন বন্ধ করো না, আগে খুলে তা হবে। বাইরে তো একদম ঘুমোট হয়ে আছে, আর কারেন্ট যাচ্ছে কতবার করে। আমরা এসে দুপুরবেলা চালাইনি মা, কারেন্টটা গেল। জলটা তোলো, জল খাবো। এখনই গরম খাবে, তুই দম বলো। হ্যাঁ, কি এসব আদিবাসী জিনিস খাস কেন? শরীর খারাপ হয়। এই জলটাকে না মা দুপুর থেকে খুঁজছি। অসুবিধা নেই, একেবারে বলে দাও। দেখো আকাশটা হয়ে আছে।
দেখা যাচ্ছে কি কালী সাধন দাস মেমোরিয়াল, আর এই যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ। মানে আমার বাপি যে কলেজে চাকরি করতো কেষ্ট মহারাজেরই তৈরি এগুলো পুরো জায়গাটা। দেখাচ্ছি দাঁড়া, এই যে হ্যাঁ ও এখানে তোলা যাবে না। এই যে কেষ্ট মহারাজ এখানে খাওয়া দাওয়া, এখানে দুপুরবেলা সব আচ্ছা। এখান থেকেই তো নিয়ে গেছি কেষ্ট মহারাজের। কার নাম? ওই শুভঙ্কর মহারাজের? না না, শুভঙ্করের নয়। আরে ওকে দিয়েই তো বলি, বলো স্যার আপনি যখন আসবেন তখন। ওই তো ওনাকে দেখলাম তো, ওনার সঙ্গে কথা বলে এলাম তো। কার সঙ্গে? ওই ওইখানে যিনি আছেন, ওই যে আমাদের ঘরে যার সঙ্গে আমরা দেখা টাকা করি। হ্যাঁ এই যে পুরো মিশনটা। ছবি তোলা নিষেধ, তবুও আমি না একটু আড়ালে আড়ালে ছবিগুলো তুলে নিচ্ছি। এখানে থাকারও জায়গা আছে, মিশন যেহেতু। এই যে সব ঘর, এখানে ছেলেরা থাকে, এটা শুধু ছেলেদের হস্টেল। আর যেখানে যাব এটা হলো রামকৃষ্ণ দেবের আর স্বামী, এই যে যেটা বলছিলাম, এই যে স্বামী নিত্যানন্দ মহারাজ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও নরনারায়ণ মন্দির প্রতিষ্ঠাতা। এই যে বলছিলাম নিত্যানন্দ মহারাজ, ওনার বাপি যাকে বলেন কেষ্ট মহারাজ। এই যে আচ্ছা, এনার হাত ধরেই বাপির মিশনে আসা, চাকরির লাইফ। আমার মাকে বাপিকে উনি খুব ভালোবাসতেন। এটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বলে এখানে ছেলেরা থাকে। মিনিট 5 যেতে হবে, সেটা হলো সারদা মায়ের মিশন, সেটাও দেখাচ্ছি। এখানে ছবি তোলা যায় না, ভীষণ লুকিয়ে চুরিয়ে ছবি তুলতে হচ্ছে। মানে ছবি তোলা যায় না, এদিকে ভিডিও করছি, মানে বুঝতে পারা যাচ্ছে, আরোই নিষেধ। মাকে খুব ভালোবাসতেন। তোমার আরেকটা বাপের বাড়ি, ওই দেখো তোমার দোয়া মা কেন বলতেন, উনি বলতেন তো যে ফ্রিজে যেরকম বাপের বাড়ি এসে তুমি যা ইচ্ছা তাই করো, ফ্রিজ খুলবে, তোমার যেটা মনে হবে খাবে। এটা তোমার দ্বিতীয় বাপের বাড়ি। প্রতিবারই তো আসা হয় এখানে। এই সারদা মায়ের যে পা ছড়িয়ে বসা ছোট ছবি আছে, হ্যাঁ ওখানে বারণ করছে ভিডিও করতে। দুটো দিয়েছেন, আপনি চোখ মুখগুলো একটু দেখে নিন ঠিকঠাক উঠেছে কিনা। এই যে প্রার্থনা,
তারপরে আসলেই এখানে প্রথমত হলে হেলাঞ্চা শাকের চপ চা খাবো, খেয়ে তারপরে আবারে মিশনে যাই। এবারে তো দেরেক গ্রামে আছি বলে ওই জন্য বিকেলবেলা এসেছি এইখানে। এইটা হলো রামকৃষ্ণ মিশনের আন্ডারে। মা যাবে এখানে? যাও ঘোরানো। ভিডিওগুলোই করতে দেবে না। অন্ধকার হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, চিনি ছাড়া 7টা আর বাদ বাকিটা মাছের ঘাট থেকে নাবিয়ে ফেল। এখন ঘাট থেকে নাবিয়ে ফেল। কি বস? যাচ্ছি, আর একবার চেষ্টা করে দেখা যাক পারা যায় কিনা। অনেকবার চেষ্টা করলাম, হলো না। কে কোথা থেকে দেখবে, দেখেই বলবে ফোন বন্ধ করুন। এই যে এটা সারদা মায়ের মন্দির, ঠিক আছে। এখানে হলো মেয়েদের থাকার জায়গা, ওটা হলো ছেলেদের, এটা হলো মেয়েদের। যাওয়া যাচ্ছে না। মা বাপি কি দিয়ে খাবে? হ্যাঁ, ছোট, একদম ছোট সুপারিগুলো। আর আরেকটা পান করব একদম সব কিছু দিয়ে, যত কিছু মিষ্টি দেয়া যায় সেই দিয়ে একটা করি। আর দুটো করি শুধু পান পাতা, চুন আর সুপারি। কি নিলে? আর কি? ধুতি দেখবে বললে? হ্যাঁ, দেখে নাও, দেখে নাও। এটাতে ওই ধুতিটা একটু হয়ে গেছে না, দাগ পড়ে গেছে। নিয়ে না, অনলাইন হয় তো ভাই, ঠিক আছে। কত করে এগুলো? 150। আর এই ধূপকাঠিগুলো একটা দুটো দেখি। এই এর মধ্যে যেটার গন্ধ ভালো না, 50-এর যেগুলো ওইগুলো। ধুনো না, ধুনোটা নয়, ধুনোটা ছাড়া দিন। হ্যাঁ দিই, দুটো দেবো। তাই তো বললাম, এটাও দিয়ে দিই। এই যে এটা কস্তুরি নাকি? হ্যাঁ না, কস্তুরি না, আমি স্যান্ডেল বললাম। কস্তুরি নিয়েছো? আমাকে যেটা দিলেন ওটা কস্তুরি নাকি? আমরা একটা কস্তুরি দিলাম। ব্যাস ঠিক আছে, তাহলে স্যান্ডেল দিই। হ্যাঁ, আর এইটা কি বললেন? এটা 5টা পঞ্চ। সারদা মায়ের জয়রামবাটিতে গেছিলাম, সেখানে প্রার্থনায় অংশগ্রহণ করলাম, মাকে প্রণাম জানিয়ে আসলাম। তোমার কাছে যেন বারবার আসতে পারি। বলে দিয়েছ? ও তাহলে বলে দাও পরেশকে। বলছে বলে দিয়েছে, বলছে কে আসবে এসে নি। ঘরে ঢুকবে না এখানে বসবে? চলো মায়েরা উঠো।
মা যাও উঠে বসো, নাকি এখানে বসবে? না বসে কি করবো, যাও যাও। যদি জল খেলি, ভালো জল, বিসলেরি। একটাতে তরকারি, একটা আলু ভাজা। ওই যাই হোক, সে আমি নিয়ে নেবো এখন। এগুলো এর ওপরে রাখুন ব্যাপী, আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, জলের বোতল আর প্যাকেটটা রেখে দিন। হ্যাঁ, কটা বাজে? 8:45। খেয়ে নাও। পাননি? দেখো বাদুর উঠছে, ওই যে কি যন্ত্রণা, ঘরের মধ্যে বাদুর। এই আর একটা লাথি খেতে কেউ রাজি নয়। লাইট নিভিয়ে দিয়েছি, তবু বেরোয় না, তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি ঝামেলা। ওই যে এই দেখো, উপর থেকে পুরো মিশনটা। আর জন্মের গরম, জন্মের। আমরা দোতলায় আছি। এই মিশনের গাড়ি, এটা অ্যাম্বুলেন্স। বেরিয়েছে। এবারে কি হবে? এবার আমরা ঢুকবো কি করে? আমরা এইটে আছি, মা আছে 7 তাহলে তাহলে কি করব বল? বাদুড়ের লাথি মারলে জানিস শরীর খারাপ হয়। হ্যাঁ, ছোট আর বড়র মধ্যে কি লাথি মারবে? ছোট বড় গরমে আমি ভাবলাম এতে ঢুকবো একটুখানি। বেরিয়েছে বেরিয়েছে, এই সবে এসে ঢুকলাম, তার মধ্যে দেখতেই পেলে ঘরে ঢুকেছিল বাদুর। সে বাদুর তাড়াতে গেল কিছু সময়। এত গরম লাগছে না, বারাসাতে নাকি অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর এখানে এক ফোঁটা জল নেই, আর এমন পরিমাণে গরম। তাও এই যে এসিটা আছে, দুটো সিলিং ফ্যান আছে, তাতেও গরম যাচ্ছে না, এত পরিমাণ এখানে গরম। তা চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর প্রতিদিনের মতন বলে দিই, আমার সঙ্গে থাকবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। সঙ্গে থাকলে, পাশে থাকলেই হবে। লাইক শেয়ারটা তো জানি, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই ভাবে করবে। চলো, আজকের জন্য গুড নাইট।